ফার্স্ট হচ্ছে লাস্ট আপনি যে তিনটা কোশ্চেনের অ্যানসার দিলেন সবগুলো অ্যাকচুয়ালি ক্রিকেট অপারেশনস রিলেটেড। দ্যাট ইজ হোয়ার দ্য প্রবলেম লাইজ। এর আগে আমরা দেখেছি যে একজন হেড কোচ, পাঁচজন সিনিয়র ক্রিকেটার, ক্রিকেট অপারেশনস যে অর্গানোগ্রাম বা পলিসির কথা আপনি বললেন, সাপোজ টু বি রিপোর্ট টু দ্য অপারেশনাল বোর্ড, সেটা না করে প্লেয়াররা সরাসরি বোর্ড প্রেসিডেন্টকে ফোন দিচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট গ্যারেজে প্রেস কনফারেন্স করছেন, বোর্ড প্রেসিডেন্ট রাস্তার মাঠে, কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আঙ্গুল ফুলে করাতে কাজ করছেন তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকার সম্পত্তি। দে হ্যাভ ডান ইট। ওই বোর্ডে যা যা হয়েছে, ওই বোর্ডে যা যা হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে দেব, এটা আমি বুঝছি। হ্যাঁ, সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না, যে যেভাবে খুশি চালাচ্ছে। এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কিনা? আমি সেকেন্ড কোশ্চেনটা একবার করে দিই, আমি মেনশন করে বলি। খালেদ মাহমুদ সুজন ভাই ওখানে বসে আছেন। এখন থেকে 2 বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, ভেজা বল নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন? ফাহিম স্যার, আমাদের সবার শ্রদ্ধা ফাহিম স্যার নিজেও ব্যাপারটা নিয়ে আমার সাথে কথা বলেছেন বিভিন্ন সময়। বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেওয়া হয়, ক্রিকেট বল। সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সুজন ভাই ওখানে বসা, সুজন ভাই আমাকে জাস্ট বলেছে দেব আমি অসহায়। কেন অসহায়? যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার পর্যায়ে প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা ইয়া দরকার, কোথাও কেউ শুনে না। বিপিএল এর সময় বিদেশ থেকে শিল্পী এনে কোটি টাকা খরচ করে না। তোমার সাথে আমি একমত দেব, আমি বুঝে গেছি দেব, এগুলা দেব, এগুলা আমি আপনি ঠিক করবেন কিনা? এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি। আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। যেমন এটা একটা কথা যে যেই জিনিস বল নাই, লোকাল পর্যায়ে কোন রকম আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যত সাংবাদিক আছে গত 2 বছর আমার চেয়ে লোকাল ক্রিকেটে বাংলাদেশে কোনো সাংবাদিক নাই, নো ওয়ান। আমি নিজে ঘুরে ঘুরে দেখছি ফারুক ভাই, একটা নেট নাই, একটা ব্যাটিং করার জায়গা নাই, সিমেন্ট দিয়ে উইকেট বানানো এক এক জায়গায় ভাঙা, কোথাও কোনো ফ্যাসিলিটি। ঠিক আছে, এগুলা আস্তে আস্তে হ্যাঁ, ইয়ারলি বাজেট ছিল 300 400 500 কোটি টাকা, আগে খরচ করতে পরে বাজেট অ্যাপ্রুভাল করা হতো। দিস ইজ হাউ ক্রিকেট। এগুলা সব আমরা মোরলেস জানি। আমরা তুমিও তো মাইক মানে সব জানা, ডিটেল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোরলে ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো এটা চেষ্টা করব, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলো অনেস্টি, বিকজ মোস্ট অফ পিপল ইউ নো দ্যাট আই এম অনেস্ট পারসন, আই মিন ট্রাই করি আর কি টু বি অনেস্ট। সো এই জিনিসগুলো চেষ্টা করবো আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যেই জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি এখনই।